আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছে ভাই। আপনার নাম কি আপু? আমার নাম সামিরা ভাই। সামিরা। কোথায় থাকেন সামিরা আপু? থাকে আমার বাড়ি রাজশাহী। রাজশাহী আপনার বাড়ি? আচ্ছা, মানে রাজশাহীতেই থাকেন, আপনার বাড়িও রাজশাহী? হুম। আপনার বাবা মা? বাবা নাই, বাবা মরে গেছে, মা আছে। মা আছে? আপনার মা কি করে? ছোট একটা ভাইও আছে। ছোট একটা ভাইও আছে আপনার? মানে আপনারা ভাই বোন কয়জন মোট? এক ভাই এক বোনই। আপনি বড়? হুম। তা আপনার মা কি করে? মা কোনো কাম করে না, মা ডায়াবেটিস, মারা কোনো কাজ পাঠায় না, নিজে বাসা বাড়ি কাজ করে খাই ভাই। সেলাই মেশিন কাজ জানি, টাকার জন্য একটা সেলাই মেশিন আনতে পারি না ভাই। যদি কিস্তিতে নিয়ে আসবেন, এখনকার যুগে তো সবকিছু কিস্তি হলে কি কিস্তিতে ভাই, পাওয়া যায়। কিস্তিতে সুদ আমার ঠেলা আছে ভাই, যদি সময় মতো ঠেলা আচ্ছা দিতে না আচ্ছা পারি ভাই, তখন সুদ আরো বাইরে যায়। বাইরে যাবে, শোনা একা আমি এলো কোন দিকে যাবো ভাই। আচ্ছা, তো এখন সংসার আপনি কিভাবে চালাইতেছেন? ওই যে মানুষের হাতে বাসা বাড়ি কাজে যায়, সেলাই মেশিন কাজে যায়, হাতে সেলাই করে যাই, পাইগো টুকটাক চলে ভাই। এটা দিয়েই টুকটাক কোনো রকম চলেন। আপনার স্বামী? স্বামী ডিভোর্স দিছে ভাই। ডিভোর্স দিছে? কেন আপনাকে এত সুন্দর বউ রেখে ডিভোর্স দিল, কি জন্য? এখন কি করবো ভাই, ছেলেদের মন কোন সময় কি হয় বলা যায় না, বুঝেন না। মেয়েরা তো এক জায়গায় থাকতে চায়, ছেলেরা তো ভালো না। কার মনে কি হয় কেমনি বলবো। একটা ভালো এখন যদি কোনো ভালো ছেলে আপনাকে বিয়ে শাদী করে সারা জীবন সংসার করতে চায়, আপনি করবেন? হ্যাঁ, এটা তো হইলে তো একটু অনেকটাই ভালো হইতো ভাই। আপনার কি আগের স্বামীর ঘরে কোনো ছেলে মেয়ে আছে? একটা ছেলে আছে ভাই। ছেলের বয়স কত? 4 বছর। 4 বছর? আপনার স্বামী কতদিন আগে গেছে? গেছে অনেকদিন, 4 বছর, 5-6 বছর, 3 বছর ধরে গেছে। 3 বছর ধরে গেছে? তো 3 বছর ধরে গেছে, এই পর্যন্ত আপনি একাই আছেন? একাই আছে ভাই। বিয়ে শাদী আর কেউ প্রস্তাব দেয় নাই? বিয়ের সাথে বসতে চাই নাই ভাই, আইছিল বসি নাই ভাই। মানে বিয়ের ঘর আসছিল, বসেন নাই? তো বসেন নাই কেন? কেমনি বসু ভাই, হ্যাঁ যৌতুক চাই ভাই, যৌতুক লাগে কি বিয়া বসতে পারবে? মা তো যৌতুক দিতে পারতাছে না, মার অসুখ মানুষ। তো এখন আপনার ফোন নাম্বার যদি দেন, অনেকেই তো বিয়ে শাদী করতে চাইবে, কি রকম লোক হইলে আপনি তার কাছে বিয়ে বসবেন? যেরকম বাচ্চারা, বাপ হোক, বুড়ো হোক, জোয়ান হোক, আমার কোনো সমস্যা নেই। আমাকে যে দেখতে চাইবো তাকে আমি ভিডিও ফোন কিনে দিব, তার ভিডিও ফোন আমি তার সাথে কথা বলবো, যে আমাকে বিয়ে শাদী করবে তার সাথে আমি কথা কইবো। আর ফালতু কথা বললে আমি কথা পছন্দ করি না ভাই, খারাপ কথা লাগবেন না ভাই। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। আর আপনার ফোন নাম্বার, আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই নাম্বার ভাই। আচ্ছা, তো আমি বললে আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন। বলেন। 013 013 19 19 32 32 75 75 15। 15। এটাই তো আপনার নাম্বার? এটাই নাম্বার। আচ্ছা ঠিক আছে আপু, আর কিছু বলার আছে আপনার? বলবো ভাই, অনেক কষ্ট পড়ে আছে ভাই, দুঃখের কথা কইলে ভাই আল্লাহ ছাড়া কেউ বিশ্বাস করে না ভাই। একদিন খাইলে 3 দিন না খেয়ে থাকতে হবে ভাই, কেডা এটা কেউ বিশ্বাস করবে না, শুধু উপর আল্লাহ বিশ্বাস করবে। এখন কি করবো, চলতে না পারলে তো কোনো কাম নেই। পাশে যদি পুরুষ লোক না থাকে, কোনো করা যাইব, কোনো কাজের কোনো ইনকাম হয় না ভাই। একটা মেয়ে লোক কোন দিকে যাবো ভাই? মানুষের বাড়ি কাজও করি, সেলাই মেশিন হাতেও কাজ করি, যেইটা পাই সেইটা করে দিন চালাই ভাই। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।